রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। ধনেপাতার চাটনি। প্রথমে এক আঁটি ধনেপাতা নিতে হবে। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কুচি কুচি করে কেটে কেটে 3-4 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে যেন ধনেপাতাটায় একটু যেন জল না থাকে, একটা শুকনো ন্যাকড়ার মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটা পাত্রে অল্প একটু তেঁতুল নিতে হবে। নিয়ে জল নেওয়ার পরে তেঁতুলটাকে ভালো করে ধুয়ে জলটার মধ্যে তেঁতুলটাকে ভিজাতে দিতে হবে। পারলে তোমরা এমনিও দিয়ে দিতে পারো, কিন্তু তেঁতুলটা ভিজিয়ে ভালো করে যে তেঁতুলের রসটা হয়, ওই রসটাকে ভালো করে বার করে মাড়িটাকে টিপে টিপে ভালো করে বার করে নিতে হবে এবং যে ছোবড়া অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। তো আমি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে চটকে চটকে তেঁতুলের যে গ্রেভিটা সেটাকে আমি বার করে নিচ্ছি। দেখো ভালো করে চটকিয়ে চটকিয়ে আমি পুরো গ্রেভিটাকেই বার করে নিয়েছি। একদম ভালো করে অনেকক্ষণ ধরে চটকে চটকে বার করে নিলাম। তারপরে যে উপরে যে ছোবাগুলো হয় সেগুলোকে আমি বার করে ফেলে দেবো। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিলাম অল্প, কড়াইটাকে গরম করতে দিলাম, তারপর তেলটাকে গরম করতে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেল, দেখো। তারপরে আমি এখানে ধনেপাতাটাকে একটা মিক্সির মধ্যে পিষে নিয়ে আসলাম, কিন্তু খুব মিহি করে পিষলে হবে না, একটু ছোবা ছোবা যেন থাকে। আমি ছোবা ছোবা করে দেখো পিষেছি, একদম মিহি করিনি। তারপরে এদিকে আমার কড়াইয়ের যে তেলটা আছে গরম হয়ে গেছে, ওখানে আমি 5 ফোড়ন দেবো প্রথমে তেলটার মধ্যে। তারপরে শুকনো লঙ্কা দেবো 4-5টাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে। তারপরে 10-12 কোয়া রসুন দেবো, দিয়ে ওইটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমি রান্না করতে গিয়ে খুন্তি আর খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটু হাতা দিয়েই নেড়ে নিয়েছি। তারপর দেখো রসুনগুলো একটু লাল লাল হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যে তেঁতুলটা আমি ভিজিয়ে যে গ্রেভিটা বার করে রেখেছি মিক্সচারটা, সেটা দিলাম। দেখো